আজকের ব্লগের শুরুতেই আছে একটা বিশাল চমক। যে মানুষটা একদম ক্যামেরার সামনে আসতে চায় না, আজকে আমি তাকে জোর করে ক্যামেরার সামনে নিয়ে এসেছি। আজকের ব্লগের শুরুটা উনিই শুরু করবেন। আশা করি আপনাদেরকে বলে দিতে হবে না উনি আমার হাজবেন্ড। ওয়েলকাম টু আখেন। তো আমরা এই মুহূর্তে রয়েছি জার্মানির আখেন শহরে। মনে করা হয় যে জার্মানির সব থেকে পুরনো একটা শহর, যেটা তৈরি করেছিলেন হচ্ছে সম্রাট চার্লেমাঙ্গে। এই শহরটাকে উনি এতটাই ভালোবাসতেন যে এর পেছনে একটা আখেন ডুম বলে একটা জায়গা আছে, ক্যাথিড্রাল আছে, যেখানে উনি যখন মারা যান তখন ওনাকে সমাধিস্থ করা হয় হচ্ছে এই ডুমটাতে। তো এইটা হচ্ছে সেই জায়গা যেখানে এটাকে বলা হচ্ছে আখেনের সেন্ট্রাল হল, যেখানে মোটামুটি বিবাহের বিভিন্ন রকম অনুষ্ঠান যা আছে সবগুলো এখানে অ্যারেঞ্জ করা হয়। আর এটা হচ্ছে ইউরোপের অনেক যতগুলো পুরনো শহর আছে তার মধ্যে সবথেকে পুরনো শহর মনে করা হয় এই আখেন সিটিটাকে। এবং এই যে আমার পেছনে যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিং এবং তার পেছনে যে আখেন ডুম, এই দুটো হচ্ছে ইউনেস্কো হেরিটেজের তকমা পাওয়া। আর এই যে স্ট্যাচুটা দেখছেন, এই স্ট্যাচুটা হচ্ছে চার্লেমাঙ্গের স্ট্যাচু। প্রায় 2000 বছর আগে এই পুরনো শহরটি রোমান এম্পায়ারদের অত্যন্ত প্রিয় ছিল এর হট স্প্রিং থার্মাল বাথের জন্য। উদাহরণস্বরূপ বর্তমানের এই জায়গাটির নাম এসেন ব্রুনেন। এই যে এখান থেকে যে জল বের হচ্ছে, লোকেরা দেখতে পাচ্ছে নিয়ে যাচ্ছে, এই জল তারই প্রমাণ। এই জলের গন্ধ পচা ডিমের মতো। আসলে থার্মাল বাথের জন্য যে কেমিক্যাল থাকে, এই পচা ডিমের গন্ধ তার জন্য সৃষ্টি হয়েছে। তবে এই জলটা কিন্তু প্রাকৃতিক, কৃত্রিমভাবে তৈরি করানো। সম্রাট চার্লেমঙ্গেও তাই শীতের শেষে বসন্তের শুরুতে এই প্রাকৃতিক হট স্প্রিং থার্মাল বাথের আনন্দ নিতে চলে আসতেন এই শহরে। প্রিয় এই শহরটিতে তাই তিনি তৈরি করেছেন আখেনের এই সব ক্যাথিড্রাল ও ডোমগুলিকে। তারপর তো কত শত বছর ঝড়ঝঞ্ঝা বয়ে গেছে এই শহরের উপর দিয়ে, কিন্তু রয়ে গেছে তার সৃষ্ট প্রাচীনতম এই শিল্পকলাগুলি, যা এক কথায় মুগ্ধ করবে সবাইকে। আর কাকতালীয় হলো এটাই সত্যি যে সম্রাট চার্লেমঙ্গের এই প্রিয় শহরটিতে আমরাও এসে পড়েছি বসন্তের সময়ে। দুষ্টু মিষ্টি রোদ গায়ে মেখে সম্রাট চার্লেমঙ্গের এই প্রিয় শহরটিতে ঘুরতে মন্দ লাগছিল না। দূরে রয়ে দাঁড়িয়ে থাকা সম্রাট চার্লেমঙ্গের প্রতিমূর্তি, যার স্বপ্ন ছিল পুরো ইউরোপকে একত্রিত করা, তার প্রিয় শহরটিকে চলুন আমার সঙ্গে আপনারাও একবার ঘুরে দেখে নেবেন। কে বলেছে ইতিহাস শুধু বইয়ের পাতায় থাকে? ইতিহাস আছে এই শহরের আনাচে কানাচে। এর আকাশে বাতাসে ছড়িয়ে রয়েছে পৃথিবীর পুরনো সভ্যতা ও সংস্কৃতি। আমরা এখন যেখানে থাকি সেখান থেকে সিটি হলের দূরত্ব মাত্র 5 মিনিট হেঁটে। তাই সময় পেলে মাঝে মাঝেই চলে আসি বিকেলবেলা এই জায়গাটিতে ঘুরতে। সেই রকমই একদিন বিকেলবেলা চোখে পড়ল এই রকম দৃশ্য। আসলে এরা সিটি হলে এসেছে তাদের নতুন জীবন শুরু করতে। আখেনের যেখানে সিটি হলটি আছে সেখান থেকে দুদিক দিয়ে যাওয়া যায় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ আখেন ডোমে। আমরা এখন যাব সিটি হলের বাম দিক দিয়ে যে রাস্তা আছে সেটা দিয়ে। এখান দিয়ে ঘুরে ঘুরে যাব সামনের দিকে, তারপর ঢুকবো ভেতরে। যেতে যেতে চোখে পড়ল এই অসাধারণ সুন্দর দৃশ্যটি। এখানে ঢোকার সময় মোটামুটি সকাল 11টা থেকে 6টা, তবে কোনো কোনো বিশেষ দিনে এর টাইম কিন্তু চেঞ্জ হয়ে যায়। ঘুরতে হলে অনলাইনে দেখে আসাই ভালো। তবে ঢোকা কিন্তু একেবারে ফ্রি। ছবি ও ভিডিও নিতে গেলে 1 ইউরো দিতেই হবে এমন কোনো কিন্তু বাধ্যবাধকতা নেই। আর এই যে দূরের সামনের এই বিশাল স্থাপত্যটিই হলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ। এতটাই সুউচ্চ যে
গলা উঁচু করে দেখতে হয়। এখান দিয়ে ঘুরে ঘুরে আমরা যাব একেবারে সামনের দিকে। এটি আয়তনে এতটাই বড় যে এর চারদিক দিয়ে হেঁটে ঘুরে দেখতে হলে প্রায় 5 থেকে 7 মিনিট সময় লাগবে। আমরা যেদিন আকেন ডোম ভিজিট করতে যাই সেই দিনটা ছিল একেবারে রৌদ্রোজ্জ্বল দিন। এমনই রৌদ্রোজ্জ্বল দিন নাকি আকেন ডোম ভেতরে দেখার জন্য একেবারে আদর্শ। কারণ ভেতরে নাকি যে সেন্ট গ্লাসেসগুলি রয়েছে সেখান দিয়ে সূর্যের আলো প্রবেশ করে রঙিন আলোর জগৎ সৃষ্টি হয় নাকি। ডোমে প্রবেশ করার একেবারে বাঁদিকেই রয়েছে এই আখেন ডোমের রেপ্লিকাটি। এই আখেন ডোমের চারপাশ দেখতে দেখতে একটাই কথা মনে হচ্ছিল যে এত বড় একটা স্থাপত্য তৈরি করতে কতটা সময়ই না লেগেছে। অবশেষে আমরা এসে পড়লাম আখেন ডোমের একেবারে সামনের দিকে। তবে ডোমের ভেতরটা দেখতে হলে অপেক্ষা করতে হবে আগামী ব্লগ পর্যন্ত। ততক্ষণের জন্য বাই বাই।